এই তো তঙ্গবিদ্যা, এই তো সুদেবী, রঙ্গদেবী প্রমুখ সখীগণ সবাই রয়েছে গো। গোপীদের বদন দেখতে দেখতে, গোপীদেরকে পরীক্ষা করতে করতে ভগবান এবার এসে দাঁড়িয়েছেন কোথায় জানেন? ভোলানাথের কাছে। ভোলানাথের কাছে এসে দেখছেন, ওরে বাবা, এই কত লম্বা একজন গোপী গো, এত মোটা ছোটা, এত মোটা ভুড়ি, বাবা এই কত লম্বা গোপী দেখো গো। আবার মোটা মোটা লোহার বালা পড়েছে পায়ে, আবার ভস্য মেখেছে। ছাই ভস্য বলে না, চাই ভস্য মাখে না, ভস্য মেখে এসেছে। তাই সেগুলো লুকাইতে পারিনি। তাই আবার কেমন গোপী গো। ও গোপী, মনে হচ্ছে তুমি প্রথমবার আমার কাছে এসেছো। তা ও মোটা গোপী, ও যে ও লম্বা গোপী, আরে তোমায় বলছি, বলো তো তোমার নাম কি? শ্বেত গোপী। আর একটু জোরে বলো। শ্বেত গোপী। সাদা গোপী। শ্বেত গোপী মানে সাদা গোপী। বাহ বাহ। তাও গো শ্বেত গোপী, বলো না ভস্য মাকে, তাই বলছেন আমি শ্বেত গোপী। তা শ্বেত গোপী, তুমি যখন এসেই গেছো, তা তোমার বদন কিন্তু আমি দেখবো। ওই দেখি দেখি, ওরে বাবা এ কি গো, তুমি প্রথমবার এসেছো, বদন দেখাবে না? এ গোপী মনে হচ্ছে সঙ্গে করে সাপ নিয়ে এসেছে। ফুসফুস করছে। আমার কাছে কোনো গোপী সাপ নিয়ে আসে না, এ আবার কেমন গোপী সঙ্গে সাপ নিয়ে এসেছে। আরে আরে তোমার বদন দেখবো গো। ওরে বাবা, ভোলানাথের গলার সাপ যেন ফোস ফোস করছে জানে। ভোলানাথের গলার সাপ মনে মনে ভাবছে, কত যোগী মুনি ঋষি গন্ধর্ব কিন্নর কোটি কোটি জনম সাধনা করে এই ভগবানের দর্শন হয় না, আর এত কাছে ভগবান কৃষ্ণকে পেয়েছি, কৃষ্ণ দর্শন করব না, কৃষ্ণ দর্শন করব। তাই গলার সাপটা কি করেছে জানেন? সে এক পা ঘুরে ফোস করে দাঁড়িয়েছে। যেই না ভোলানাথের গলার সাপ দাঁড়িয়েছে, বাবার ঘুমটা সরে গেছে। এবার কোমরের সাপ, কোমরের সাপটা কিন্তু চেপে ধরেছিল শাড়িটাকে। ভোলানাথ কোনোদিন শাড়ি পরেনি, আজকে প্রথমবার পরেছে। তাই কোমরের সাপটা চেপে বেশ ধরে আছে। তা কোমরের সাপ মনে মনে ভাবছেন আমিও ভগবান দর্শন করব। তাই করলেন কি, তিনিও এক পাক ঘুরে যেই না দাঁড়িয়েছে